ওকে, আজকে আমরা করব সেটের 14 নম্বরটা। ঠিক আছে, সো 14তে কি বলতেছে আমরা আগে একটু দেখি। দেখো প্রথমে বলতেছে এস, এটা তো দেখে বোঝা যায় এটা কি একটা অনয়, এটা কি একটা অনয়, বুঝতে পেরেছি তো? আচ্ছা, নেক্সটে যদি তাকে আমরা এদিকে আর কার কার মান দেওয়া, কিউ এর মান দেওয়া, কিউ এর মান হচ্ছে -2 -1 0 1 2 0 1। এরপরে আরেকটা ফাংশন দেওয়া, কি দেওয়া, সরি, আর একটা ফাংশন দেওয়া এদিক দিয়ে, মানে ফাংশনের মান দেওয়া, এফ এক্স এর মান দেওয়া। ওকে, বুঝতে পেরেছি। এফ এম এটা, আচ্ছা এম হইলে এম। এখন ক নাম্বারে কি বলছে দেখি আমরা। ক নাম্বারে বলছে পি ইকুয়াল এক্স এলিমেন্ট এন, মানে পি এর মানটা হবে এন এর সদস্য, এবং শর্তটা কি, শর্তটা হচ্ছে একটা মিডল টার্ম। আমি এটা একটু ভেঙে দেখাই। মিডল টার্ম আমি একদিন করিয়েছিলাম, শুরুতে মনে একটা না কোনটাতে ছিল না। এই দেখো, পি এর মানটা হবে, এই যে বলছে এন এর সদস্য মানে প্লাস স্বাভাবিক সংখ্যা, কিন্তু শর্ত হবে কোনটা, শর্ত হবে একটা মিডল টার্ম করতে হবে, মানে এখানে এক্স এর মান যেগুলো বেরোবে ওইটাই হবে কি পি এর মান। চলো আমি এখানে একটা মিডল টার্মটা আগে করেছি, এখানে আমি আবার করে একটু দেখাই দিই। মিডল টার্মটা যদি আমরা এখান থেকে করি, কীভাবে করবো দেখো, আমরা বা দিলে এক্স স্কোয়ার প্লাস, আমি ক্যালকুলেটারে করা শিখাইছি, ক্যালকুলেটারে পারো না কেউ আসো, ক্যালকুলেটারে করতে পারো না কেউ আসো? ওকে ঠিক আছে, যারা পারেন না তাদেরকে এখনই দেখাই দিব, আগে আমি মুখে করাই। আমার এখানে মিলাইতে হবে 72, 72 মিলাবো গুণ করে, আর প্লাস মাইনাস করে মিলাবো কত, এক্স। তাহলে আমরা এবং যোগ বিয়োগ করে মিলাবো কোনটা, এক্স। তাহলে কিভাবে মিলাবো আমরা একটু দেখি। আমরা যদি 72 আমরা মিলাইতে যাই গুণ করে কত, 8 নং 72, তাহলে 9টা দেবো আমরা আগে, যে 9x মাইনাস 8x মাইনাস কত 72, মাইনাস কত 72 সমান সমান ওই পাশে 0। আবার যদি আমরা বা দিই, এখানে এই দুইটা দেখো, এখানে কিন্তু 8 আর 9 যদি আমরা বিয়োগ করি উত্তর আসবে কিন্তু প্লাস এক্স। ঠিক আছে, আবার গুণ করে দেখেন 8 নং কত 72, মিলে যায় না স্যার? আচ্ছা, মিডল টার্ম যারা পারেন না আমার থেকে করে নেবেন কেমন। আর এখানে পারলে দেখেন এই দুইটা থেকে একটা কমন নিব, কমন নিলে এক্স প্লাস কত 9, তারপর এখানে মাইনাস, এখানে 8 কমন নিব, কত থাকবে এক্স প্লাস 8 দিয়ে যদি 72 ভাগ করে কত হবে 9, ইকুয়াল কত 0। তো এরপরে যদি আমরা বাদি, এই দেখো এইটা আর এটা কিন্তু একই রকম, তো দুইটা থেকে কয়টা নিব, একটা, এক্স প্লাস 9, এক্স প্লাস কত 9, আর বাহিরে কত আছে এক্স মাইনাস 8, কত আছে এক্স মাইনাস 8, এটা আমরা কমন নিলাম, সমান সমান 0। এই দুটুকু বোঝা গেছে স্যার, এক্স প্লাস 9 এবং এক্স মাইনাস 8 সমান কত 0। এরপরে যদি আমরা যাই বাকি অংশটা আমি একটু করে দিই, যেমন এইটুকু ছিল এক্স প্লাস 9 এক্স মাইনাস 8 সমান সমান কত 0। তার মানে এইটা সমানও 0, এটা সমানও কি 0, যদি দুইটা সমানে 0 আমরা লিখবো তো এক্স প্লাস 9 সমানও 0, আর এই পাশে দেবো এবং দিয়ে এক্স মাইনাস 8 সমানও কত 0। এখন যদি আমরা বা দিই, এই যে এক্স 9টা ওই পাশে গেলে হবে কত -9, আর এখানে এক্স 8টা ওই পাশে গেলে হবে কত +9 +8। এখন এই যে মাইনাস, এখানে যে মানটা কিন্তু কার সদস্য ছিল, এন এর সদস্য, এন এর ভিতরে কি মাইনাসের মান আছে? তাহলে এটা কি, এটা গ্রহণযোগ্য, বলো এটা গ্রহণযোগ্য, বলো এটা গ্রহণযোগ্য নয়, কারণ শর্ত মানতে হবে। বলছে এটা এন এর সদস্য, এন এর ভিতরে কোনো মাইনাসের মান নাই, তাহলে পি এর মান কত দাঁড়াচ্ছে 8। ওকে ফাইন, আমি জাস্ট এখানে একটু এক্সপ্লেন করে দিলাম, তারপর আমি অঙ্কের সময় আবার বোঝাচ্ছি। এই যে আমি অঙ্কটা দেখাই সরাসরি, এই যে দেখো, এটা করার পরে এই যে মান আসতেছে কত, এই যে -8 এবং 8, এই দুইটা মান আসছে, কিন্তু এই যে -9 এটা কিন্তু এন এর ভিতরে ছিল না, মানে স্বাভাবিক সংখ্যার ভিতরে নাই, তাই এটা গ্রহণযোগ্য না। তাহলে পি এর মান কত হবে, পি এর মান হবে 8। ক্লিয়ার? আচ্ছা, এখানকার কোনো ডাউট থাকলে আমরা বলতে পারো। আচ্ছা, আমরা ক নাম্বারটা যদি দেখি, এস অনয়কে তালিকা পদ্ধতিতে কী করো, প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কী বের করতে বলছে, প্রকাশ করতে বলছে। তো অনয়কে প্রকাশ করার তো সিস্টেম আমরা জানি, খুব সহজ। আমরা আগে কী লিখবো, কিউ এর মানটা নিব, পরে এস হয়েছে এক্সও কিউ এর সদস্য, ওয়াইও কিউ এর সদস্য। শর্ত ছিল এটা, আমি কি বলছিলাম, শর্তের সামনে কাকে রাখতে হবে, ওয়াইকে। চলো আমরা ওয়াইকে রাখি, এই যে লিখবো এসে বর্ণিত শর্ত পাই এটা। তো ওয়াইরে কীভাবে রাখবো আমি তোমার একটু বোঝাই, এই জায়গাটা আমি একটু করে দিই, এটা অনেকে ভেজাল লাগাই ফেলে। আমরা লিখবো যে এক্স মাইনাস ওয়াই
এই দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 2 না? আমি একটু সাদা জায়গায় করি। এই দেখ শর্তটা কেমনে রাখবে, শর্তটা এইটা এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 2। তো এখানে ওয়াইটা সামনে রাখবে কেমনে জানো, শুধু ওয়াইটাকে রাখো আর এই পাশে যে মাইনাস সহ এক্সকে তুলে নিয়ে যাও। মাইনাস সহ এক্সকে যখন তুমি চিহ্ন সহ নিয়ে যাবা, নিয়ে গেলে এটাকে বসে দেবা সামনে কোথায়, এই যে এক্স, এখান থেকে এক্স মাইনাস তুলে ওইখানে সামনে এক্স মাইনাস বসিয়ে দিব, আর এই যে টুটাকে আমরা পিছনে বসিয়ে দিব। এই সিস্টেমটা কি বুঝতে পেরেছো? ওইভাবে করলে তোমার অনেক সময় যাবে, আমি ওইভাবে করে তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন মনে করো এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, আমরা কী করতে পারি, মাইনাস ওয়াই রাখবো 2, এখানে এক্সের আগে আছে প্লাস, এক্সের আগে কী আছে প্লাস, প্লাসটাকে নিবা তুমি ওই পারে নাও, তার প্লাস এক্স হইলো না? তো এখন এখানে তো ওয়াইয়ের আগে তো মাইনাসটা রাখতে পারবো না, আমরা মাইনাসটা রাখতে পারবো। তো এখন আমরা একটা কাজ করি, ও মাইনাস এখানে একটা কাজ করবো, এখানে আমরা কী করা যায়, সরি এটা তো প্লাস হবে না, এটা কী হবে মাইনাস হবে। তখন আমরা একটা কাজ করতে পারি, এক্সটাকে সামনে আনবো এবং ওয়াই যে 2কে ভিতরে নিই, 2টাও ভিতরে গেল। তো যাওয়ার পরে কী করবো, যে ওয়াই মাইনাস একটা মাইনাস কমন নিবা, কমন নিলে এক্স এই 2 এর প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। আমরা জানি যদি সামনে মাইনাস কমন নেই, ব্র্যাকেটের ভিতরের মানগুলো কী হয় পরে, এখন এই সামনে মাইনাস এই সামনে মাইনাস কাটা দিলে কত, ওয়াইয়ের মান থাকতেছে এক্স মাইনাস 2। তো এইভাবে করলে তোমাদের একটু হেজিটেশন হয়, অনেকে বুঝে অনেকে বুঝে না। সেহেতু আমি বলছি তোমরা একবারে শর্টকাট কোনটা করবা, যদি ওয়াইয়ের সামনে কখনো মাইনাস থাকে, ওয়াইয়ের সামনে কি থাকে, তোমরা কিন্তু তার সামনে অক্ষরটা সহ মাইনাস সহ ওই পাশে নিয়ে যাবা, আর এই পাশে শুধু ওয়াইকে রাখবা, কথা ঠিক আছে? আর ওই পাশে পিছনেরটাকে কী দিবা, বসিয়ে দিবা, কথা ঠিক আছে স্যার? আচ্ছা কত আসতেছে, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2, শর্তটা পেয়েছি আমরা। আচ্ছা শর্তটা পাওয়ার পরে এই যে এখানে ডাইরেক্ট করা হয়েছে, এরপরে এই লেখাটা তো আমরা লিখতে জানি তো, এইগুলো আমরা জানি না। ওকে, এখন আমরা এই যে বক্সটার জন্য এক্স লিখলাম, ওয়াই লিখলাম, লেখার পরে ওই এক্সের জায়গায় কী বসাবো, এই শর্তের মানটা বসে -2 বসাও। যদি -2 দিই আর ওইখানে ছিল -2, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, মানে -4, উত্তর কত -4। যদি আমরা -1 দিই, -1 আর -2 কত -3, মাইনাস কত 3। এরপর যদি আমরা 0 দিই, 0 থেকে -2 বিয়োগ করলে কত -2। আমরা যদি এখানে 1 দিই, কত দিই 1 দিলে মানে 1 আর -2, 1 এর আগে তো প্লাস, তাহলে প্লাস মানে কি মাইনাস 1 হবে। ঠিক আছে, না পারলে ক্যালকুলেটারে দিবা, না পারলে কোথায়, যারা তারপরে প্লাস মাইনাসও করতে জানো না ক্যালকুলেটারে দিয়ে দিবা, তাহলে অন্তত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, মার্কটা পেয়ে যাবা। এরপরে দেখো এখানে কি বলছে, আমরা দেখবো যে ওয়াইয়ের যে মানগুলো বের করছি, এগুলো বলছিল ওয়াই কার সদস্য, ওয়াই হচ্ছে কিউ এর সদস্য। তাহলে দেখবো কিউ এর ভিতরে ওয়াইয়ের মানগুলো আছে কিনা, আমরা যেগুলো বের করেছি। আমরা যদি লক্ষ্য করি এখানে -4 কিন্তু এখানে নাই, তাহলে এটা বাদ। -3 ওইটার ভিতরে নাই, এটাও কি বাদ। -2 আছে, -1 আছে, তার মানে যেহেতু এগুলো না, এই জোড়াটাও থাকবে না পুরা অনয়ের ভিতরে। তাহলে আমরা লিখবো যে -4 এবং -3 কিউ এর ভিতরে নাই, তাহলে কার মানটা, তাহলে এই যে এই জোড়াগুলোও কি এস এর ভিতরে থাকবে না, তাহলে এস সমান হবে বাকিগুলো, যে এইটা আর এটা, যে 0 -2 1 -1, ক্লিয়ার। আর আমি যদি ডোমেন বের করি, ডোমেন ওইখানে বের করতে বলছিল। আচ্ছা যদি বলা ডোমেন কোনগুলা, সামনেরগুলো, রেঞ্জ হচ্ছে পিছনেরগুলো, এগুলো আমরা জানি। এরপরে যদি আমরা তাকাই, একটু লক্ষ্য করো পরের প্রশ্নে, গ নাম্বার প্রশ্নে কি বলছে, এখানে দেওয়া আছে, এই যে প্রশ্নটাতে আসো, এফ টি স্কোয়ার, আরেকবার বলছে কত, এফ টি ইনভার্স 2, বলছে ওই উপরে যে একটা মান ছিল, কোথায়, এই যে এখানে মানটা লক্ষ্য করিও, এই যে এখানে এম এর জায়গায় যদি একবার টি স্কোয়ারে বসে, কি বসায় টি স্কোয়ার বসালে যে উত্তর আসবে, ওই এম এর জায়গায় যদি টি ইনভার্স 2 বসায়, উত্তর কি আসবে, সেম আসবে। এইটাই আমাকে দেখাইতে বলছে, যে ওরা বলছে সমান হবে, দুইটার উত্তর কি হবে। তাহলে এই এম এর জায়গায় একবার আমি টি স্কোয়ার ইউজ করব, একবার আমি টি ইনভার্স 2 ইউজ করব। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? লেটস স্টার্ট, চলেন। আমরা আগে মানটা লিখবো, যে দেওয়া ছিল মান কোনটা, এইটা, যে এফ এম ইকুয়াল 1 + m³ + m⁶ বাই m³। ওকে, তো এখন আমরা বলছি প্রথমে কত, এক্স স্কোয়ার বসাতে বলছে, তো এখানে টি দেওয়া কেন, প্রশ্ন তো টি দেওয়া না, এক্স দিব কেন, এখানে তো টি দেওয়া। আচ্ছা দেখো, টি থাকলে টি, এক্স থাকলে কি এক্স, এই অক্ষর কোনো ফ্যাক্ট না।
যেটা প্রশ্নে থাকবে সেটা ইউজ করব। কেমন? তাকাও। এখন ধরো এক্স হলে এক্স, টি হলে কি টি। প্রথমটা দিলাম এক্স স্কোয়ার, কি দিলাম? তো যেখানে যেখানে কি ছিল, এম ছিল, এই যে এম, এই এম, এই এম, এ এম, সবগুলো জায়গায় কী দেবো? এক্স স্কোয়ার। কীভাবে বসাইতে হয় আশা করি আমরা জানি, জানি না? পাওয়ারগুলো থাকবে। তো এরপরে কী করবো দেখো, পাওয়ার আর এটা গুণ করলে কত হয়? 3 দুগুণা 6, এক্স টু দি পাওয়ার 6। এটা গুণ করলে কত হয়? 6 দুগুণা 12। আমরা জানি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারে সবসময় কী হয়? গুণ হয়। আর নিচে এই যে দেখো, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার, 3 দুগুণা কত? 6, এক্স টু দি পাওয়ার 6। এতটুকু আসছে না? এখানে আর কিছু করা যায়? একটু দেখাও তো। কিচ্ছু করা যায় না। তার মানে প্রথমটার উত্তর এইটাই। প্রথমটার উত্তর কি? এটাই। ওকে ফাইন। চলো এবার দ্বিতীয় মানটা কত ছিল? ইনভার্স 2। কত ছিল? ইনভার্স মানে কি আমি আবার বুঝাই দিই। এই যে ইনভার্স মানে কি বলছিলাম না, মাইনাসের জন্য একটা এক, মাইনাসের জন্য কি একটা এক, আর এই যে পাশে যে 2 আর এক্স যেটা থাকবে এটা নিচে বসিয়ে দিবা। তার মানে এক্স ইনভার্স 2 মানে কত? 1/x স্কোয়ার। এক্স ইনভার্স 2 মানে 1/x স্কোয়ার। এটা যদি এইভাবে থাকতো যে এক্স ইনভার্স 3 থাকতো, তাহলে হইতো কত? মাইনাসের জন্য 1 আর এক্স কিউব হইতো। আমি কি এই বিষয়টা বুঝাইতে পারছি? এটা যখন তোমরা লক করবা, লগের সময় বুঝতে পারবা। আর এই বিষয়টা এখন বুঝে রাখো, ইনভার্স মানে মাইনাসটা মানে 1, মাইনাসটা মানে কি, আর বাকি সব কিছু নিচে বসে যাবে। তার মানে এই যে এখানে আমরা বলছে এক্স ইনভার্স 2, এটার মানে হচ্ছে এফ 1/x স্কোয়ার, এফ 1/x স্কোয়ার, এনে স্কোয়ারটা আছে। কথাটা কি ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে সব জায়গায় কত বসাবো? যেখানে যেখানে এম ছিল সেখানে সেখানে বসাবো কত? 1/x স্কোয়ার, 1/। তাহলে প্রথমে এই জায়গায় এম ছিল, ঠিক আছে? মানে অঙ্কটা এখানে লেখা নাই, তুমি চাইলে আবার লিখে নিতে পারো যে 1 প্লাস এম কিউব প্লাস এম টু দি পাওয়ার 6। তুমি চাইলে এটা লিখে নিতে পারো যে এম কিউব, ঠিক আছে? তো যেখানে এম ছিল, এম এর জায়গায় কত? 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। কথা ঠিক আছে স্যার? এখন যদি তুমি কিউবগুলো ইউজ করো, দেখো 1 1-এর মতো থাকবে। এই কিউবটা একের উপর দিলে একই, কিউবটা যদি তুমি এই কিউবের পাওয়ারে গুণ করো, 3 দুগুণা কত? 6, 3 দুগুণা কত? এই 1-এর উপর 6 দিলে কত? 1এই। এই স্কোয়ারে আর কিউব পাওয়ারে গুণ করলে কত হবে? 12। কত হবে? 12। আচ্ছা, এরপর যদি আমি নিচেরটা একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করো নিচে। নিচে বলছে কত? এই যে পাওয়ার আর বাইরেটা গুণ করলে কত হবে? 3 দুগুণা 6। এখন এইখানে কি কিছু করা যায়? হ্যাঁ, এখানে করা যায়। কেন? এইটা একটা দেখা যাচ্ছে কীরকম একটা ভগ্নাংশের মতো, আর ভগ্নাংশের মতো দেখা গেলে এখানে চাইলে আমরা কি লসাগুটা করতে পারি। আগেরটাতে দেখো, আগেরটাতে কিন্তু কিছু করা যায় না। এই যে আগের উত্তরটাতে এখানে দেখো, উপরে আলাদা কোনো ভগ্নাংশ ছিল, নিচে কোনো ভগ্নাংশ ছিল না, তাই উপরটা কিছু করি নেই, শেষ। কিন্তু এখানে দেখো, উপরে আলাদাভাবে ভগ্নাংশ আছে, নিচেও আলাদাভাবে কি, কিন্তু উপরেরটা কিন্তু এখানে লসাগু চাইলেই করা যায়। এরকম করে আসছি আমরা ইতিমধ্যে। সো করাটা কিভাবে করবো আমরা একটু দেখি। এই যে আমরা কি করব, এখানে এই নিচেরগুলো দেখবো, নিচেরগুলোর ভিতরে কোনটা বড়? এক্স টু দি পাওয়ার 12। এক্স টু দি পাওয়ার 12 কী করবো? কমন নিব। যে বুঝো না এই জায়গাটা আমার বলবো, দরকার হলে বোর্ডে করাই দিব। এক্স টু দি পাওয়ার 12 কী করবো? কমন নিব। এক্স টু দি পাওয়ার 12 প্রথমে আমি 1-এর নিচে তো কিছু নাই, তাহলে ডাইরেক্ট গুণ। এক্স টু দি পাওয়ার 12 একে, আমরা কিন্তু জানি যে লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে কি, যেহেতু 1-এর নিচে কিছু নাই তাহলে ডাইরেক্ট গুণ। এক্স টু দি পাওয়ার 12 একে এক্স টু দি পাওয়ার 12, এই যে এক্স টু দি পাওয়ার 12 ব্যবহার করছি। ক্লিয়ার? আবার এই এক্স টু দি পাওয়ার 12কে এখন এইটা দিয়ে ভাগ করব। কত? 6 দিয়ে যদি 12কে ভাগ করি, আবার এখানে আরেকটা 6 থাকবে, আরেকটা কি থাকবে? এক্স টু দি পাওয়ার 6 থাকবে। এইটা দিয়ে ওই উপরের 1কে গুণ করবা, তাহলে এক্স টু দি পাওয়ার 6 একে এক্স টু দি পাওয়ার 6, এই যে এক্স টু দি পাওয়ার 6 ইউজ করছি। আবার তুমি এই প্লাস চিহ্নটা বসাও, বসানোর পরে আবার এটার এই হরটা দিয়ে ভাগ করো, তাহলে 12 এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12 কাটলে কি 1, উত্তর কত থাকে? 1। এই 1 দিয়ে উপরে 1কে গুণ করলে কত? 1 একে 1। আমি কি উপরের লসাগুটা বুঝাইতে পারছি? আর নিচে তো কিছু করা যায় না, নিচেরটা এইভাবেই থাকবে। তখন এটা এখানে রাখলাম যে এইটার উত্তর আসলে এতটুকু, এটার তো এরকমই। এখন উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, আমরা কি জানি? আর মাঝখানের এই অংশটার নাম কি? ভাগ। তো ভাগ থাকলে এটা কী করতে হয়? আমি কিন্তু প্রত্যেকটা ফাংশন দেখাচ্ছি। তো ভাগটার আমরা গুণ করি, চলো। গুণ যখন করবে, যে উপরের ভগ্নাংশটা বসাই দিব, বসানোর পরে এই ভাগটাকে দিয়ে দিলাম গুণ। গুণ দেওয়ার পরে এটার আমরা উল্টাই দিব, উল্টাই দিলে এখানেও 6, এখানেও, মানে 6 ছিল নাকি 12 ছিল? 12। এটা এইভাবে না লিখে এইভাবে লিখবো যে এক্স টু দি পাওয়ার কত ছিল? 12। 6 দিয়ে যদি 12 কাটি, আর একটা 6 কি থাকবে, আর উপরে তো কোনো কাটাকাটি যায় না, তাহলে উপরের উত্তর এইটা, আর নিচের উত্তর কত? এক্স টু দি পাওয়ার 6। এই যে উত্তর থাকতেছে এইটা,
কথা ঠিক আছে স্যার? ক্লিয়ার? এখন আমরা দেখব এইটার উত্তর আর আগের উত্তর সেম কিনা। আগের উত্তরে দেখা যাচ্ছে সেমই, কিন্তু আগে 1 4 6 4 কত 12, আর এখানে উত্তরটা আসছে কি আগে 12 4 6 4 1। একটু উল্টাই লিখবো, এই যে 1টাকে সামনে আনবো, 6টার 12টার করে নিব পিছনে। এখন উত্তর কি আগেরটার মতো হয়েছে না? তাহলে আমরা এখন বলতে পারি কি, সুতরাং এই যে শুধু স্কোয়ার বসালেও যেই মান, ইনভার্স স্কোয়ার বসালেও কি একই মান। তাহলে এটাই কি প্রমাণিত বললে প্রমাণিত, দেখাও বললে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো।